হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখিয়ে বুঝতে পেরেছো যে আজকে কী দিতে চলেছি। হ্যাঁ, একদম তোমরা ঠিক ধরেছো। আজকে ভাবলাম শীত তো পেরিয়ে যাচ্ছে, তো মটরশুঁটির কচুরি তো একবারও করা হলো না। সেই জন্য দেখো মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার ওগুলো একটু ভালো করে বেটে নেব। তো দেখো আমার বাটা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে পুর করার জন্য কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাক। আচ্ছা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তাই গুটি গুটি পায়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো কড়াইয়ে তেল দিতে না দিতেই দেখো গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এইদিকে হিং আর এইদিকে কালো জিরে আমি রেডি করে রেখেছি। এবার পুরটা ভালো করে নেব। আর আমি যেহেতু এটা নিরামিষ করব, তো দেখো একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে না কচুরির সেন্টটা কিন্তু খুব সুন্দর ওঠে। আর এই যেটা মশলাটা বেটে রেখেছিলাম, মশলা বলতে সেরকম কিছুই না, শুধু আদা আর লঙ্কা আর তার সাথে মটরশুঁটি, এটাই আমরা পুর করব। তো দেখো এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে যে জলটা থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায়, না ছাড়া তো কচুরিগুলো ফেটে যাবে। তো এটা দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু জানতেও পারবে না যে আমি কি বানাচ্ছি। দেখো এবার মিক্সির বাটিটাই ধুয়ে যতটুকু লেগেছিল সেগুলো সব ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এবার মশলাটা তো করছি, সেই জন্য ওটা কেন বাকি থাকে ওখান থেকেও নিয়ে নিলাম। দেখো এবার মশলাটা যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে যাব। এটাতে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব, আর এটা নাড়তে থাকবো। দেখো নুন দিয়ে দিলাম, বললাম না তোমাদেরকে। আর এটা মশলাটা রেডি করছি, তো চলো সাথে থাকো। দেখো মশলাটা যখনই দেখছি আর কম তেল দিয়েছি, তো দেখো যখনই মানে লেগে যাচ্ছে তখনই ভালো করে খুন্তিতে করে ওটা ছাড়িয়ে নিচ্ছি। কারণ ওটা তো টাইট হতে হবে না, ওটা টাইট না হলে কিন্তু মানে কচুরিগুলো ফেটে যাবে। তো যদিও আমি একজন বিখ্যাত কারিগর নই, ঠিক আছে, তো সেই জন্য আমি যেমন বাড়িতে বানিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ফেটে যায় অনেকগুলো, আমার নিজেরই ফেটে গেছে, তো কি বলবো তোমাদেরকে। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে বারবার বলছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেউ প্লিজ কথার মাঝে কোনো ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দেবে বন্ধু মনে করে। আর আমি কিন্তু তোমাদের মতো তো গুছিয়ে কথা বলতে পারি না, তো আমি যেভাবে কথা বলি সেটাই তোমাদের সাথে বলছি কিন্তু ভিডিওতে। তো দেখো মশলাটা আমার মোটামুটি পুরটা রেডি হয়ে এসছে। ওই জন্য দেখো খুন্তির সাথে যে চলে আসছে না, ওটাই কিন্তু পুরটা হয়ে যাবার সিমটম দেখাচ্ছে। এই যে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ওটা আরও টাইট হয়ে যাবে। আর এই দেখো কচুরি হবে আর আলুর দম হবে না, সেটা কি হতে পারে? তো সেই জন্য দেখো আমি আলুগুলো ডুমডুম করে কেটে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর তোমরা ভাবছো সসপ্যানে কেউ সিদ্ধ করে? না, সসপ্যানটা আমার আগেই ছিল, সেই জন্য ওটাতেই ভাবলাম করে নিই। আরও এক্সট্রা বাসন কে ধুবে বলো, আমাকেই তো ধুতে হবে, সেই জন্য। আর এইদিকে দেখো আটা নিয়ে নিয়েছিলাম, আটাটা মেখে নিলাম। আর এইদিকে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এটা একটা মশলা করে নেবো, যেহেতু এটা দুটোই কিন্তু নিরামিষ হবে। আলুর দমটাও কিন্তু নিরামিষ করব। দেখো মশলা বাটা বলতে না বলতে মশলা বাটা আমার রেডি। আর এইদিকে দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আমি কিন্তু একটু ছুরি করে দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখছি সিদ্ধ হয়ে গেছে। কারণ সব দিকটাই তো করতে হবে বলো। তোমরা ভাববে যে কচুরি করলো, আবার কচুরির সাথে কি দিয়ে খাবো সেটা বানালো না। সেই জন্য আমি দুটো রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর এই দেখো চাকি বেলনা নিয়ে বসে গেছি। আর এইদিকে আটাটা ভালো করে মানে লেচি করে নিয়েছি ছোট ছোট করে, খুব একটা ছোট ছোট নয়, কারণ এটা তো পুরটা তো ভরতে হবে। ওই জন্য দেখো মিডিয়াম সাইজ করেছি। ওর মধ্যে আমি পুরটা, দেখো পুরটা টাইট হয়ে গেছে অনেকটা, দেখো পুরটা এর মধ্যেই ভরে নেবো। আর ওইদিকে আলুগুলো সিদ্ধ করে রেখেছি। তা আলুর দম আর এই রকম মটরশুঁটির কচুরি কে কে খেতে ভালোবাসো, সবাই কিন্তু চলে আসবে, সবাইকে রান্না করে খাওয়াবো, ঠিক আছে?
হ্যাঁ, অবশ্যই আমি যেমন জানি সেরকমভাবেই তোমাদেরকে খাওয়াবো। আর দেখো এদিকে পুর ভরে নিচ্ছি। তোমরা ভাবছো এই পুরটা কি করে হবে? এই পুরটাই অতগুলো আমার হয়ে যাবে। দেখো আস্তে আস্তে সবগুলো পুর ভরে নিচ্ছি আমি। তা আমি ওই রেসিপিটা বানিয়েছিলাম আলুর দমের সাথে, সেই জন্য কিন্তু তোমাদেরকে এটাই দেখাচ্ছি। তোমরা যদি এর সাথে চিকেন খেতে চাও তাহলে তোমরা খেতে পারো, কিন্তু আমার মনে হলো মটরশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম হলে বেস্ট হবে। তো দেখো আমি একে একে পুরগুলো সব ভরে নিচ্ছি, কারণ তাহলে বেলতে পরপর সুবিধা হবে, ওই জন্য আগে ভরে নিচ্ছি। আর আমার তো আর কেউ তেলে ভেজে দিবার নেই, আমাকে নিজেকেই ভাজতে হবে। সেই জন্য দেখো আমি একা হাতে করছি বলে আগে সবগুলো ভরে নিচ্ছি। আবার যে আলুর দম আছে, কচুরি আছে, কতগুলো করতে হবে বলো তো? তাহলে কি ওই রকম করলে হবে একটা একটা করে? তার জন্য সব আমি একে একে করে নিচ্ছি। দেখো বেলে নিচ্ছি। এই যে দেখো আমারও কিন্তু ফেটে বেরিয়ে গেছে। দেখো যারা বিখ্যাত কারিগর তাদের কিন্তু ওগুলো কিন্তু পুরটা কিন্তু বেরিয়ে যায় না, কিন্তু আমার অনেক সময় বেরিয়ে যায়, অনেক সময় আবার ঠিক হয়। দেখো একে একে করে সবগুলো বেলে নেব আমি। তারপরে আলুর দম করার পালা আছে এখনো। দেখো বেলে নিচ্ছি। আর দেখেছো চাকি বেল্লাটা কত সুন্দর, এটা আমার বাবা করে দিয়েছে আমাকে। দেখো একে একে সবগুলো বেলে নিচ্ছি। আর তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই এইভাবে রেসিপিটা করে দেখতে পারো, খুব ভালো লাগবে। বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে। দেখো কোনোটা বেরোচ্ছে না কিন্তু। আর বন্ধুরা প্লিজ তোমরা যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো লাইক করতে ভুলে গেছো, অবশ্যই একটা করে লাইক করে দিও। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাদেরকে পড়তে খুব উৎসাহ জাগায় আরও ভিডিও বানাতে। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি সব কচুরিগুলো কিন্তু বেলে নিলাম। আর ওটা কিন্তু পরোটার মতো, কারণ ওটা আমার মেয়ে চেয়েছে ওই জন্য। দেখো কড়াই চাপিয়ে নিয়েছি, এবারে এগুলো ভাজতে হবে, তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর আমার যেহেতু সবগুলো বেলা হয়ে গেছে, এবার একে একে করে ভেজে নেব। তারপর এই কড়াইটাতে আলুর দমটা করে নেব। দেখো এবার একে একে করে দিচ্ছি আমি। আর প্লিজ বন্ধুরা কেউ আমার কথাকে খারাপভাবে নিও না, আমি তোমাদের সাথে মজা করতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু গল্প করছি। দেখো এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। দেখেছো কত সুন্দর ফুলছে। আসলে লুচি বলো রুটি বলো যে কোনো জিনিস ফোলা কিন্তু চারিদিকটা যদি সমান হয় তাহলে কিন্তু ওটা খুব সুন্দরভাবে ফুলে। আর এটা ভিতরে পুর আছে, দেখো কত সুন্দর ফুলেছে, গোল মতো। ভালো লাগছে না বলো? দেখো এবার একে একে করে ভেজে নিচ্ছে। তোমরা সবাই জানো প্রথম একটা কিন্তু খেতে নেই, ওই জন্য প্রথমে একটা ছোট্ট মতো আমি ভেজে নিই ওটা। দেখো এবার একে একে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। আর শীতকালে নানা রকম কিন্তু খাবার রান্না হয়, তাতে বলো মটরশুঁটির কচুরি বলো, নানা রকম সবজি বলো, কিন্তু শীতকালেই পাওয়া যায়। আর শীতকালে যখন এইসব পাওয়া যায় আর সেই রেসিপিগুলো করব না, সেটা কি হতে পারে? এই যে দেখো আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে, একে একে করে সবগুলো আমি ভেজে নিলাম। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেল দিয়ে দিয়েছি বলতে তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি। ওই তেলটাতেই আমাকে আলুর দমটা তো বানাতে হবে, দেখো সেই জন্য একটুকু চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য। আর মশলা তো আমি বেটেই রেখেছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এবার দেখো একটুকু মটরশুঁটি দিয়ে দিলাম। আর এই যে বাটা মশলাটা ওর সাথে দিয়ে কষিয়ে নেব, কারণ এই আলুর দমটা হবে একটু মটরশুঁটি দিয়ে, খুব সুন্দর লাগবে। তো
তোমরা এইভাবে এই দমটা করে খেতে পারো, নিরামিষ দিনে জাস্ট জমে যাবে। দেখো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আলুগুলো তো সিদ্ধ করেই রেখেছি। তো চলো সাথে থাকো, সবাই কিন্তু খাওয়া দাওয়া করেই যাবে, ঠিক আছে। এবার দেখো মটরশুঁটি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার ওটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যাতে না গন্ধ যাতে না ওঠে, মানে কাঁচা গন্ধ যেটা থাকে সেটা কিন্তু চলে যাবে যত তোমরা মশলাটা ভেজে করবে। দেখো এটা ফুট ধরে নিয়েছে পুরো। এবার আলুগুলো দিয়ে কষিয়ে নেব, কারণ আলুগুলো এখন থেকে না দিলে কিন্তু সেই টেস্টটা হবে না, আলুগুলো ওর সাথে কষাতে হবে। এবার দেখো, আর এগুলো নতুন আলু তো দেখো ছালগুলো ওই জন্য ওইভাবেই ছোলা হয়েছে তাড়াহুড়োতে, কি করব বলো। দেখো এবার কষিয়ে নিচ্ছি। এবার আর এর সাথে যা যা মশলা দিবার আমি আস্তে আস্তে সব দিয়ে দেবো। দেখো দেখো নুন দিয়ে দিলাম, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দেখো একটু মিক্স মশলা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব। দেখো অনেক সময় কি হয় বলো তো, আমরা না নিরামিষ দিনে কি করব কিছু খুঁজে পাই না, গেস্ট এলো, ঠিক আছে, তো গেস্ট এসে পরে ভাববে তোমরা যে কি রান্না করব, আজকে গেস্টও আছে কিন্তু চিকেন টিকেন কিছু করতে পারছি না। তো তখন তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে তাদেরকে খাওয়াতে পারো, তারা হাত পুরো চেটে পুটে খাবে, আর নিরামিষ বলে মনেই হবে না। তো দেখো আলুর দমটা ফুটছে। এবার ভালো করে কষাতে কষাতে দেখো জলটা অনেকটা মরে গেছে। দেখো এবার একটু সামান্য ওর সাথে জল দেবো, যেহেতু এটা জলটা মরে গেছে, এটা বেশি একটা মানে ঝোল হবে না, মাখা মাখাই হবে, হালকা হালকা ঝোল থাকবে। যেহেতু আসল কথা কি জানো তো, আমার মেয়ে তো ছোট, তো আমার মেয়ে তো ওই রকম করে মাখা মাখা খেতে পারে না, ওই জন্য একটুকু জল দিই। আর ওটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন আরও মাখা মাখা হয়ে যাবে, কারণ আলুতে জলটা পুরো টেনে নেবে দেখবে। তো চলো এটা সিদ্ধ হয়েই আছে, আমার মোটামুটি আলুর দমটা রেডি হয়ে এসছে। তো নিরামিষ দিনে তোমরা এইভাবে মটরশুঁটির কচুরি আর আলুর দম করে খেতে পারো। আর যারা যারা না করতে পারবে তারা সবাই আমার বাড়ি চলে এসো, আমি করে খাইয়ে দেবো, ঠিক আছে। দেখো আলুর দমটা আমার মোটামুটি রেডি। দেখো দেখো আর অতটা ঝোল নেই, গ্যাস বন্ধ করে দিলাম। দেখো আলুর দম রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের নিজের খেয়াল রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটা তখন ধৈর্য সহকারে দেখার জন্য। টাটা বন্ধুরা।